তুমি এখনো দাদাকে নিয়ে কেন এত চিন্তা করছো মা? সৈন্য দিদি তো আমাদেরকে বলল, ঠাকুর নাকি বলেছে উনি যতদিন আছেন ততদিন দাদা সন্ন্যাসী হবে না। হ্যাঁ মা, তাছাড়া তোমার অনুমতি ছাড়া তো বিলে সন্ন্যাস নিতে পারবে না। তুমি অনুমতি না দিলেই হলো। তাহলে কেন এটা নিয়ে তো ভাবছো বলো তো? সন্ন্যাসী হতে তোর ভাই আর কি বাকিটা রেখেছে রে স্বর্ণ? মা, শুধু গেরুয়া পড়লেই সন্ন্যাসী হওয়া হয় রে? সংসারের সবটা টান যে ছেলেটার মন থেকে একটু একটু করে চলে যাচ্ছে তা কি বুঝি টের পাচ্ছিস না? যে ছোট ভাই আমার বিলের প্রাণ, সেই ভাইয়ের শুভ জন্মদিনেও বিলে বাড়িতে নেই, ফিরবেও না, আর শুধুমাত্র ঠাকুরের কথা ধরেই বসে আছিস। শারদামণি কি বলেছিলেন সেইটি মনে নেই তোর? তুমি এখনো সেই কথা ধরে বসে আছো মা? তা কি করবো রে মা? সে যা বলেছিল তার মধ্যে কি কোনো অসত্য আছে? ঠিকই তো, আমরা তো কেউই কখনো নিয়তিকে আটকাতে পারি না। আমিও নিয়তির অপেক্ষাতেই দিন গুনছি, আর ক্রমশ নিয়তির নির্ধারিত সেই ভয়ঙ্কর দিনটার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। ঠাকুর, ঠাকুর, আমরা সকলে সকাল থেকে ভিক্ষে করে যা জোগাড় করেছি, মা তাই দিয়ে খিচুড়ি রান্না করেছে। আমাদের সকলকে একটু প্রসাদ করে দিন। কি সোয়াদ গো অমৃত। লেটু, হাতটা একটু ধুয়ে দিয়ে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। যা যা যা। এমন করে কতদিন হবে ঠাকুর? আমার ছেলেদের খুব কষ্ট হয়েছে। আজ সারাদিন ওরা নানান দৌড়ে দৌড়ে ঘুরেছে, কোথাও কোথাও লোকজন অপমান করে তাইরে দিয়েছে, চোর ভেবে মারতে তাড়া করেছে। আবার কেউ কেউ তো ওই মাধুকুরের ভাণ্ড ভরিয়েও দিয়েছে। তা ঠিক, কিন্তু ওরা কি এসব সইতে পারবে? পারবে পারবে। ও রামেল করে মা যদি তার আঁচলের নিচে তার পেটাতে নুকিয়ে রাখে, তাহলে বেটারা শক্তপোক্ত হবে কি করে? গায়ে ধুলো লাগবে, কষ্ট পাবে, তবে তো ওই বেটারা শক্তপোক্ত হবে, তাই না? আমাদের কোনো কষ্ট হয়নি মা, আমরা কাল আবার বেরোবো। এই তো এর বেটাদের কথার মতো কথা। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮-এ।